হ্যালো বন্ধুরা, দ্য শো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটির নাম দ্য মিমিক। তো দেরি না করে চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের নিউ ইয়র্কে ছড়িয়ে পড়া এক মহামারী সম্পর্কে জানানো হয়, যা তেলাপোকার কারণে শুরু হয়েছিল। এই মহামারীর কারণে অনেক শিশু মারা যাচ্ছিল। ডাক্তার পিটার, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, তিনি এই পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তাই তিনি ডাক্তার সুজানকে ডাকেন, যিনি এই সমস্যার সমাধান করতে পারতেন। তিনি একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ছিলেন এবং ৯ মাস গবেষণার পর এমন একটি বাগ তৈরি করেন যা তেলাপোকা খেত। ডাক্তার সুজান জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বাঘগুলোকে এমনভাবে ডিজাইন করেছিলেন যে তারা প্রচণ্ড ক্ষুধা লাগত এবং তারা যত বেশি সম্ভব তেলাপোকা খেয়ে ফেলত। এরপর তারা নিজেরাই মারা যেত। তার এই পরীক্ষাটি সফল হয় এবং এই বাঘগুলো অল্প সময়ের মধ্যে শহরের সব তেলাপোকাকে খেয়ে ফেলে। এর ফলে তেলাপোকার কারণে ছড়িয়ে পড়া মহামারী থেকে অনেক শিশু প্রাণ রক্ষা পায়। এখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ডাক্তার পিটার ও সুজানার এই সাফল্য দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন এবং দেখা যায় যে তারা পরবর্তীতে বিয়েও করেন। এরপর দৃশ্য বদলে ৩ বছর পরের ঘটনা দেখানো হয়। একটি গির্জার ভেতরে একজন ফাদার কোনো এক ব্যক্তির ভয়ে গির্জা ছেড়ে ছাদের দিকে চলে যান, কিন্তু সেই ভয়ঙ্কর ব্যক্তি কেবল ছায়ায় দেখা যাচ্ছিল এবং সে ছাদেও চলে আসে। ভয় পেয়ে ফাদার হঠাৎ ছাদ থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। এই ঘটনাটি চুই নামের এক ছেলে নিজের চোখে দেখে, যে ঠিক পাশের বেড়েতেই থাকতো। অপরিচিত সেই ব্যক্তি এখন ফাদারের মৃতদেহ টেনে নিয়ে গির্জার নিচে চলে যায়। পরদিন সকালে তদন্তের জন্য পুলিশ সেখানে আসে। তদন্ত চলাকালীন গির্জার নিচে শুধুমাত্র ফাদারের মৃতদেহই নয়, আরও অনেক মানুষের মৃতদেহ পাওয়া যায়। তবে অনেকেই নিখোঁজ ছিল। যাদের কী হয়েছিল তা জানার জন্য পুলিশ একজন চিকিৎসককে ডেকে আনে। ডাক্তার জানান, হয়তো এই মানুষগুলো ইয়েলো ফিভারের কারণে মারা গেছে, অথবা অন্য কোনো মহামারী তাদের উপর আক্রমণ করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে ডাক্তার পিটারকেও ডেকে আনা হয়েছিল। ডাক্তার পিটার মনে করেন এটি কোনো নতুন মহামারী হতে পারে। এই চিন্তা থেকে তিনি পুলিশকে গির্জার সব দরজা বন্ধ করে দিতে বলেন, যাতে সংক্রমণ বাইরে না ছড়ায়। এরপর দৃশ্য বদলে আমাদের সুজানাকে দেখানো হয়। সে তখন তার ল্যাব থেকে বের হচ্ছিল। হঠাৎ তার সামনে দুটি শিশু এসে দাঁড়ায়। তারা বাগান থেকে সংগ্রহ করা কিছু পোকামাকড় ও বাঘ বিক্রি করার জন্য সুজানার কাছে এসেছিল। সুজান সেগুলো নিয়ে নেয়, কিন্তু বিশেষ মনোযোগ দেয় না। ঠিক তখনই সে লক্ষ্য করে যে একটি বক্স খুব জোরে নড়ছে। সাধারণ কোনো পোকা এত জোরে বক্স নাড়াতে পারে না। সে বিস্মিত হয় এবং বক্সটি খুলে পোকাটি বের করে। এই পোকাটি ছিল একটি ইঁদুরের আকারের বড়। তবে পোকাটির আকার দেখে সুজান যতটা অবাক হয়নি, তার চেহারা দেখে তার চেয়েও বেশি হতভম্ব হয়ে যায়। ছিল জুট বাঘ, সেই বিশেষ বাঘ যা ৩ বছর আগে সে নিজে তৈরি করেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই বাঘগুলো তো অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল। সুজান এই বাঘগুলো এমনভাবে তৈরি করেছিল যাতে তারা খাবার খাওয়ার পর মারা যায়। সন্দেহ দূর করতে সে তার পুরনো গবেষণার ফাইল খোলে এবং এই বাঘের ডিএনএ পরীক্ষা করে। সবকিছু মিলে যাওয়ার পর নিশ্চিত হয় যে তার বাঘগুলো এখনো বেঁচে আছে। শুধু তাই নয়, তারা ভয়ঙ্করভাবে আরো বড় হয়ে উঠেছে। চিন্তার বিষয় ছিল। ঠিক তখনই সুজান এই পোকাটির উপর পরীক্ষা চালাচ্ছিল। আমরা দেখি যে এক ব্যক্তি যার মুখ ঢাকা ছিল, তার মনোযোগ অন্যদিকে সরতেই সে ব্যক্তি লুকিয়ে এসে সেই পোকাটিকে চুরি করে নিয়ে যায়। পোকাটি হঠাৎ হারিয়ে যাওয়ায় সুজান আতঙ্কিত হয়ে পড়ে। অর্থাৎ তৎক্ষণাৎ তার পিটারের কাছে গিয়ে সব জানায়। পিটারকে বলে, একটি শিশু আমাকে এক বিশেষ পোকা দিয়েছিলেন যার ডিএনএ হুবহু আগের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু যখন আমি সেটা পরীক্ষা করছিলাম তখনই এটি হঠাৎ করে চুরি হয়ে যায়। এটা শুনে পিটারও চিন্তিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে তারা এখন এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গবেষণা করবে। কিন্তু গবেষণা করার জন্য প্রথমে তাদের সেই বাঘটি খুঁজে বের করতে হবে। সুজান তখন সেই শিশুদের কাছে যায় যারা তাকে বাগান থেকে পোকামাকড় এনে দিত। সে শিশু জানায় যে সে বাঘটি স্টেশনের এক স্টোর রুম থেকে পেয়েছিল। পিটার এবং সুজান সেই স্টোর রুমটি পরীক্ষা করার জন্য সেখানে যায়। অবাক করার মতো বিষয় ছিল, তারা সেখানে অনেক জাল দেখতে পায় যা নিশ্চিতভাবে জুট বাঘেরই ছিল। এর আগে তারা জালগুলো পরীক্ষা করতে পারে, হঠাৎ এক পুলিশ অফিসার এসে হাজির হয়। অফিসার তাদের চোর ভেবে এর আগে তারা জালগুলো পরীক্ষা করতে পারে, হঠাৎ এক পুলিশ অফিসার এসে হাজির হয়। অফিসার তাদের চোর ভেবে ফেলে, কারণ তারা স্টেশনের স্টোর রুমে ঢুকে পড়েছিল। স্টোর রুমে প্রবেশ করার জন্য বিশেষ ওয়ারেন্টের প্রয়োজন ছিল, যা পিটার এবং সুজানের কাছে ছিল না। এখন পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, কিন্তু সুজান পিটারকে শান্ত থাকতে বলে। পিটার তখন পুলিশ অফিসারকে বলে, ঠিক আছে, আমার কাছে পরের বার অনুমতি নিয়েই আসবো। ঠিক আছে, আমরা পরের বার অনুমতি নিয়েই আসবো। এদিকে যারা সুজানকে সবসময় পোকামাকড় এনে দিত, তাদের মনের লোভ ঢুকে যায়।
তারা ভাবে যদি তারা আগের বাঘটি খুঁজে বের করতে পারে তাহলে সুজানের কাছ থেকে অনেক টাকা দাবি করতে পারবে। এই লোভের কারণে তারা একটি ছোট টানেলের ভেতর প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়েই তারা মুখোমুখি হয় সেই বিশাল ওভারকোট পরা মানুষের, যিনি আগেও ফাদারকে হত্যা করেছিলেন। এবার সে খুবই অদ্ভুত কায়দায় সেই দুই শিশুকেও নির্মমভাবে হত্যা করে। এরপর দৃশ্য বদলে আমরা আবার চুইকে দেখি, যে ফাদারের হত্যাকাণ্ড নিজ চোখে দেখেছিল। তার মনে কি চলছিল তা বোঝা যায় না, তবে সে জানালা দিয়ে বাইরে বেরিয়ে গির্জার ভিতরে প্রবেশ করে। পরদিন সকালে চুইয়ের বাবা যখন তাকে ঘুম থেকে উঠাতে আসেন তখন দেখেন সে ঘরে নেই। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে খুঁজতে শুরু করেন। তিনি পুলিশকেও খবর দেন এবং খুঁজতে খুঁজতে গির্জার কাছে পৌঁছে যান। এদিকে সুজান খবর পায় যে কেউ একজন খুব অদ্ভুত একটি প্রাণীর সন্ধান পেয়েছে। এই কথা শুনে সে দ্রুত সেখানে ছুটে যায় এবং দেখে একটি বিশাল বাঘ মাটিতে পড়ে আছে। এর আকার প্রায় একটি কুকুরের সমান ছিল। ডাক্তারদের মতে বাঘটির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল ছিল এবং এটি কোনো সাধারণ পোকা নয়। এটি ছিল এমন এক অদ্ভুত প্রাণী যা পুরো কলোনির মধ্যে বসবাস করত। অর্থাৎ এই প্রাণীগুলো শুধু একা নয়, বরং তারা বিশাল সংখ্যায় একসঙ্গে বসবাস করত। এটা জানার পর সুজান ভীষণ অবাক হয়ে যায়। সে তার এক সহকর্মীকে এই বিষয়ে গবেষণা চালিয়ে যেতে বলে এবং নিজে পিটারকে খবর দিতে যায়। এদিকে পিটারও তার এক সহকর্মীকে নিয়ে সাবওয়ে স্টেশনের একই টানেলে গবেষণা করতে গেছে, যেখানে আগে জুটবাগ পাওয়া গিয়েছিল। আমরা দেখি সুজান অনেকক্ষণ ধরে সাবওয়ে স্টেশনে বসে পিটার এবং তার দলের জন্য অপেক্ষা করছিল। যতক্ষণ তারা ফিরে আসেনি ততক্ষণ সে সেই বিশাল প্রাণীর ছবি দেখে তার সম্পর্কে বোঝার চেষ্টা করতে থাকে। রাত গভীর হয়ে আসে এবং ধীরে ধীরে স্টেশন একেবারে ফাঁকা হয়ে যায়। সুজানও এখন এখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সে যায়নি। হঠাৎ সে একটা ছায়া লক্ষ্য করে, একজন হুডি পরা মানুষের ছায়া। সুজান তার কাছে গিয়ে সময় জানতে চাইলে সেই ব্যক্তি কোনো উত্তর দেয় না। এতে সুজান ভয়ে লাগতে শুরু করে। সে দ্রুত ঘুরে দাঁড়ায় এবং সাবওয়ে স্টেশন থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই সেই ব্যক্তি পিছন ফিরে তাকায়। আর এখানে একটা বিশাল টুইস্ট প্রকাশ পায়। আমরা যাকে শুরু থেকে একজন হুডি পরা মানুষ ভেবে যাচ্ছিলাম, সে আদতে কোনো মানুষ নয়, বরং সে বিশাল এক প্রাণী, একজন মানুষের আকারের সমান। তার পাখাও ছিল, সে আঁকতেও পারে। এরপর সে উড়ে এসে সুজানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তুলে নিয়ে একটি নির্দিষ্ট টানেলের ভিতরে নিয়ে যায়। ঠিক সেই একই টানেলের মধ্যে আমরা দেখতে পাই পিটার ও তার সহযোগী পুলিশ অফিসার তদন্ত চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিটারের সামনে সেই অদ্ভুত জুটবাঘটি চলে আসে। পিটার তখন ভয়ে তার পা দিয়ে সেই বাঘটিকে আঘাত করে। তখন তার পায়ের নিচে মেঝে ভেঙে পড়ে যায় আর তারা সোজা নিচে যেয়ে পড়ে। ঠিক এই টানেলের ভিতরে আমরা দেখতে পাই যখন সুজানের জ্ঞান ফিরে তখন সে তার চারপাশে অসংখ্য মৃতদেহ দেখতে পায়। এই দৃশ্য দেখেই সে ভয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে সেও যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাঁচার জন্য সে আশপাশ থেকে কিছু তুলে নেয় এবং এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে। তাকে দৌড়াতে দেখে হঠাৎ একটি বিশাল জুট বাঘ তার উপর আক্রমণ করে বসে। সে অস্ত্র দিয়ে সে বাঘের উপর আঘাত করে এবং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পথ না পেয়ে সে একটি অদ্ভুত জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে পিটারের এক সহযোগী সেই জায়গার চারপাশে গবেষণা চালাতে গিয়ে অনেকগুলো জুটবাঘের ডিম দেখতে পায়। এই দৃশ্য দেখেই সে আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝে যায় এই জায়গা ভীষণ বিপজ্জনক। যখন সে পালানোর চেষ্টা করছিল তখন একটি মানুষের সমান জুটবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই চুয়ের বাবা তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেই টানেলের কাছে চলে এসেছে। একদম নিচে সুজান লুকিয়েছিল। চুয়ের বাবা সুজানকে বাঁচানোর পরিকল্পনা করে এবং টানেলের ঢাকনাটি খোলার জন্য কিছু সরঞ্জাম আনতে যায়। ঠিক তখনই পিটার ও সেই পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। তারা জানতে চায় সে এখানে কি করছে। চুয়ের বাবা তাদের জানায় যে তার ছেলে হারিয়ে গেছে আর তাকে খুঁজতে গিয়ে সে এখানে চলে এসেছে। এছাড়াও সে জানায় যে টানেলের ভিতরে একটি মেয়ে সুজান আটকে আছে। সুজানের কথা শুনে তিনজন মিলে তাকে বাঁচানোর চেষ্টা শুরু করে। যখন তারা সুজানকে উপরে টেনে তুলছিল ভুলবশত একজনের পা থেকে একটি টর্চ নিচে পড়ে যায়। টর্চের আওয়াজ শুনে সমস্ত জুটবাঘ তাদের দিকে আকৃষ্ট হতে শুরু করে। থেকে বের হতে পারে জুটবাঘগুলো তাদের উপর আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু ভাগ্যক্রমে চারজনই কোনোভাবে তাদের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন তারা দ্রুত সাবওয়ে স্টেশনের দিকে দৌড়াচ্ছিল আর পেছনে ছিল জুটবাঘ। সাবওয়ের স্টেশন তখন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের তো নিজেদের জীবন বাঁচাতে হবে। তারা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট ট্রেনের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে একটি জুটবাঘও তাদের পিছু নিয়েছিল এবং ট্রেনের দরজা বন্ধ হতে থাকা দরজার ফাঁকে গিয়ে আটকে মারা যায়। তবে আসলে সে মরেনি, বরং তার দেহ দুই টুকরো হয়ে গিয়েছিল। এই বিষয়টি তারা তখনই বুঝতে পারে যখন সে বাঘের ধারালো নখ পুলিশের পায়ে আঘাত করে এবং তাকে আহত করে। এটা দেখে পুলিশ অফিসার তখনই গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর তারা সে মৃত জুটবাঘের ওপর গবেষণা চালাতে শুরু করে। সেখানে সুজান তার বিশাল ফুসফুস দেখে অবাক হয়ে যায়
কারণ এটাই ছিল প্রথম কোনো পোকা যার ফুসফুস ছিল। এখন তারা সেই জুটবাগের মুখ পরীক্ষা করতে শুরু করে। ঠিক তখনই তারা শরীর থেকে একটি আবরণ খুলে পড়ে, যা দেখতে হুবহু মানুষের মুখের মতো। এটা দেখে সুজান অনুমান করে যে এই জুটবাগগুলো এখন মানুষের মতো দেখতে যাচ্ছে। এছাড়াও সে ধারণা করে যে এই জুটবাগেরা মানুষের মতো আচরণ করার চেষ্টা করছে, যাতে তারা সহজে মানুষের জগতে প্রবেশ করে মানুষকেই শিকার করতে পারে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি মাংস থাকে, আর এই প্রাণীগুলো মানুষের শিকার করে কারণ এদের প্রচণ্ড ক্ষুধা লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পিটারকে জানায় তা হলো জুটবাগ তৈরির সময় সুজানের কোনো একটা ভুল হয়েছিল। তার বদলে দ্রুত বিবর্তন হতে শুরু করে। তারা এত দ্রুত নিজেদের বিবর্তন করেছে যা মানুষের বিবর্তনের চেয়েও অনেক বেশি দ্রুত। কোনো প্রাণী এভাবে পরিবর্তন হতে কোটি কোটি বছর লেগে যায়, কিন্তু এই জুটবাগ মাত্র কয়েক বছরের মধ্যে নিজেদের এতটাই রূপান্তরিত করেছে যে এখন তারা দেখতে অনেকটাই মানুষের মতো। তারা এইসব নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই তাদের কথার শব্দ শুনে অনেকগুলো জুটবাগ আকৃষ্ট হয়ে পড়ে এবং একসঙ্গে ট্রেনের উপর হামলা চালায়। এই সময় সুজান অনুভব করে যে এই জুটবাগেরা হয়তো মানুষের গন্ধ বুঝতে পারে, তাই সে একটি বুদ্ধি খাটায়। সে মারা যাওয়া জুটবাগের শরীর থেকে তাদের অর্গান বের করে নিজের এবং পুরো ট্রেনের উপর ছড়িয়ে দেয়। বাঘরা বুঝতে পারে ট্রেনের ভিতরে তাদেরই মতো আরও বাঘ আছে, মানুষ নেই। এর ফলে তারা আর ট্রেন আকৃষ্ট হবে না। তাদের যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, আর পালানোর একমাত্র উপায় হলো ট্রেন চালানো। কিন্তু ট্রেন তো নষ্ট। তখন চুইয়ের বাবা একটা উপায় বের করে। তিনি বলেন তাদের ট্রেনের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত যেতে হবে, যাতে সেটি মেরামত করা যায়। এরপর ট্রেন ঠিক করার জন্য পিটার ও চুইয়ের বাবা বাইরে বের হয়। ঠিক সেই সময় যখন তারা ট্রেনগুলো ঠিক করছিল, হঠাৎ পিটারের সামনে বিশাল এক জুটবাগ এসে দাঁড়ায়, যা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই জুটবাগ তাকে কিছুই করলো না, কারণ পিটারের শরীর থেকেও ঠিক বাঘের মতোই গন্ধ আসছিল। এদিকে ট্রেনের ভিতরে সুজান পুলিশ অফিসারকে বলেছিল যে এই জুটবাগদের পুরো কলোনিতে মাত্র একটি নারী বাঘ থাকে, যে ডিম পারে এবং নতুন জেনারেশন তৈরি করে। যদি তারা সেই নারী বাঘকে মেরে ফেলে তাহলে পুরো প্রজাতি শেষ হয়ে যাবে। চুইয়ের বাবা অবাক হয়ে দেখে যে চুই একদম সুস্থ আছে। এর কারণ ছিল চুই নিজেই জুটবাগের মতো শব্দ করতে পারত। যখন কোনো জুটবাগ তার সামনে আসতো, সে তাদের মতো আওয়াজ করত, ফলে তারা বুঝতে পারতো না যে সে মানুষ। এভাবেই সে এতদিন টিকে ছিল। তার চোখ আনন্দে ভরে ওঠে। ঠিক তখনই একটি জুটবাগ আচমকা আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তার মৃতদেহ টেনে অন্ধকারে নিয়ে যায়। বাবার চিৎকার শুনে সুজান দ্রুত ট্রেন থেকে বেরিয়ে আসে আর দেখে যে চুইয়ের বাবা মারা গেছে। এটা দেখে সে প্রচণ্ড দুঃখ পায়। এদিকে পিটার তার দিকে আসতে শুরু করে। জুটবাগ তাদের উপর আক্রমণ করতে আসে। তারা বুঝতেই পারছিল না কি করবে। নিজেদের বাঁচানোর জন্য পুলিশ অফিসার একটি পরিকল্পনা করে। শেষে সবাইকে সামনের লিফটে উঠতে বলে আর নিজে বিপরীত দিকে রেল লাইনে গিয়ে জুটবাগদের মনোযোগ নিজের দিকে নিয়ে নেয়। তার পরিকল্পনার প্রথম অংশ সফল হয়। জুটবাগরা পুলিশ অফিসার চিৎকার শুনে তার দিকে আকৃষ্ট হয় এবং তাকে মেরে ফেলে। কিন্তু তার দ্বিতীয় পরিকল্পনা অংশ ব্যর্থ হয়ে যায়, কারণ সুজান এবং চুই তখনও লিফটের ভেতরেই ছিল আর অনেক জুটবাগ তাদের দিকে চলে এসে দেখতে পিটার নিজের জীবন ঝুঁকিতে ফেলে। সুজান এবং চুইয়ের লিফটটিকে উপরে তুলে দেয়, কিন্তু নিজে টানেলের ভেতরে পড়ে যায়। এদিকে লিফটটি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় এবং দ্রুত নিচের দিকে পড়ে যায়। নিচে থাকা এক বিশাল জুটবাগ লিফটের ধাক্কায় পিষে মারা যায়। সুজান আর চুই ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে পিটার যখন টানেলের ভেতরে যায়, তখন সে দেখে সিলিংয়ে বিশাল বিশাল জালের মতো কিছু আছে, যার ভেতরে অনেক জুটবাগ আটকে আছে। সেখানে একটি গ্যাস পাইপ লাইনও ছিল। এটা দেখে পিটারের মাথায় একটা পরিকল্পনা আসে। সে একটি কুঠার নিয়ে সেই গ্যাস পাইপ লাইন ভেঙে ফেলে। তার পরিকল্পনা ছিল পুরো টানেলটিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু সমস্যা হয় তার লাইটার কাজ করছিল না। তাই সে হাতুড়ি দিয়ে লোহার উপর জোরে জোরে আঘাত করতে শুরু করে, যাতে স্পার্ক তৈরি হয় এবং আগুন ধরে যায়। তার পরিকল্পনা সফল হয়। একটি ছোট্ট স্পার্ক পুরো টানেলকে বোমার মতো বিস্ফোরিত করে ফেলে। এমনকি বিস্ফোরণের ধাক্কায় টানেলের বাইরের রাস্তাও দেখা যায়। অনেক গাড়ি ও বিল্ডিংয়ে আগুন ধরে যায়। এই বিস্ফোরণে সমস্ত জুটবাগ মারা যায়। কিন্তু এরপর দৃশ্য স্টেশনের উপরের অংশ দেখানো হয়, যেখানে সুজান এবং চুইয়ের সামনে সেই নারী জুটবাগ এসে দাঁড়ায়, যাকে মারাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে চুইয়ের দিকে হামলা করতে এগিয়ে আসে। এখানে সুজান তার হাত কেটে রক্তের গন্ধ ছড়িয়ে দেয়, দিকে আকৃষ্ট হয়ে আসে। এতটুকু সময়ের মধ্যে সুজানের সামনে আসা একটি ট্রেন দেখতে পায়। তার মাথায় একটি ধারণা আসে। ট্রেনের রাস্তায় চলে যায় এবং জুটবাগ তাকে ধরতে চলে আসে। ঠিক যখন ট্রেন তাদের কাছাকাছি আসছিল, সুজান দ্রুত লাইন থেকে লাফিয়ে পড়ে এবং সেই মহিলা জুটবাগ ট্রেনের নিচে পড়ে মারা যায়। জুটবাগদের কাহিনী শেষ হয়ে যায়। এখন কিছুটা হালকা অনুভব করছিল, কারণ সে পৃথিবীকে একটি বিশাল বিপদ থেকে বাঁচিয়েছিল।
এই সমস্ত ঘটনার মধ্যে তাকে মনে হচ্ছিল যে পিটার অর্থাৎ তার স্বামী মারা গেছে। টুইস্ট আসে যখন দেখা যায় যখন সেই জায়গায় ব্লাস্ট করছিল, তখন সে সোজা স্যাভেজে পানির মধ্যে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। যখন সে টানেল থেকে বের হয়ে আসে, সুজান মনে করে যে তাকে একটি নতুন জীবন দিয়েছে। এরপর দুজনে একে অপরকে দেখে খুবই খুশি ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় ছোট ইঁদুরটিকেও তাদের সাথে রাখবে এবং তারা একসাথে থাকতে শুরু করে।